আধুনিক ডিজিটাল যুগে এখনো কোথাও কোথাও ভরসা প্রদীপের আলো, কোথাও আধুনিকতা যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ঘরে ঘরে আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার ১৯ পরিবারের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য ১০০০ টাকা করে দিয়েছি, তারপরেও লাইন এখনো আসেনি। ভোট আসে ভোট চায়, প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলে, কিন্তু ভোট পেরিয়ে গেলেও নেতাদের আর দেখা মেলে না। এই প্রদীপের আলোতে পড়াশোনা করতে হয় বাচ্চাদের। এলাকাবাসীর অভিযোগ, বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন, জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন, তারপরেও এখনো অন্ধকারে গরমে জীবনযাপন করে তারা। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুই অভিযোগ যে সে নিজেই বিদ্যুৎ দপ্তরের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন, তবুও বিদ্যুৎ সংযোগ এলাকায় হয়নি। বিদ্যুৎ দপ্তর কাজ মানি পাচ্ছেন না বলে বিদ্যুৎ সংযোগ এলাকায় পৌঁছায়নি। আগামী দিন এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বিজেপি কি বলছে সে বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তবে এলাকায় যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই। এলাকায় যাতে বিদ্যুৎ পৌঁছায় সে বিষয়টি তারা জেলা প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের কাছে জানাবেন। আমাদের গ্রামের নাম হচ্ছে কাজলদিঘি বাগানপাড়া। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। বলেছি মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। কাজ কামাই করে করে যাই লাইনের অফিসে, আবার কদিনের মধ্যে যাওয়ার কথা ছিল তো হলো না যাওয়া। টাকা দিয়েছি, সব টাকা 900, মানে বাড়ি পিছু 1000 টাকা করে উঠিয়েছিল। হ্যাঁ দিয়েছি, কিন্তু এখন অবধি লাইন আসেনি। আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা হচ্ছে খুব কষ্টে। কুপির আলো জ্বলিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাই, চোখেও ঠিকমতো দেখতে পায় না, পড়াশোনা ঠিকমতো হয় না। আমাদের লাইনটা হতে গেলে খুব ভালো হতো, খুব কষ্ট হচ্ছে। ভোটের সময় আসছে লাইন দিব, রাস্তা দিব বলছে, কিছুই দেয় না। আর ভোট যখন পার হয়ে যায় তখন আবার চুপচাপ থেকে যায়, বলি কি লাইনের ব্যবস্থা করে দেয়, তো কোনো কিছুই বলে না, ওরা চুপচাপ থেকে যায়। আমরা নিজে থেকে দৌড়াদৌড়ি করি, তবুও লাইন হচ্ছে না। আমাদেরকে লাইন যদি করে দিতে পারেন তো ভালো হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। গরমে এত কষ্ট হচ্ছে, বাচ্চাদের ঘুমাওয়া খুব কষ্ট হচ্ছে, থাকতে পারছে না, গরমে ছটফট করছে, গোটা দিন গোটা রাত ঘুম হয় না ঠিক মতো। খুব কষ্ট হচ্ছে আমাদের। যদি মুখ্যমন্ত্রী যদি একটু সাহায্য করতো লাইনের জন্যে তো খুব ভালো হতো। আমাদের লাইনের খুব দরকার, এটাই হাত জোর করে বিনতি করছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের লাইনটা যেন করে দেয় খুব তাড়াতাড়ি। বাচ্চারাও ভালোভাবে পড়াশোনা করতে পারবে বা পরিবার সবাই ভালো থাকবে, এইটুকুই আবেদন। সমস্যা হলো তো এই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। সারা বছরই তো লাইন নাই, এই আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। এগুলা সমস্যা 10 বছর থেকে। এই ভোট নিয়ে যাচ্ছে, দিও করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। ভোটের সময় বলছে যে হ্যাঁ দিব, হ্যাঁ নেতারা বলছে যে ভোট দাও, দিব বলছে আর দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না আমাদেরকে। হ্যাঁ এইভাবেই আছি আমরা, অন্ধকারের মধ্যেই আছি আমরা 10 বছর থেকে, যে এই সমস্যা আমাদের। 1000 টাকা করে দিলাম, হ্যাঁ ইলেকট্রিক ওখানে অফিসে। খুব কষ্ট হচ্ছে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। লাইন চাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে যে লাইনটা দিই। সমস্যাটা হচ্ছে দেখুন, আমাদের এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম
তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি। জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো, কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে। আমি জানি না তারা কী জন্য আসছেন না। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে। অন্ধকার তো দূর কথা, কারেন্ট পর্যন্ত যায়নি। এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে কিন্তু অথচ লাইনের কানেকশানটা হচ্ছে না। তো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যোগাযোগ করেছি। তাই আমার বিদ্যুৎ দপ্তরের কাছে বিশেষ অনুরোধ যে তারা এসে একবার দেখুক। আমরা প্রয়োজনে জমির মালিকের সঙ্গে কথা বলবো এবং যারা কার্যকর্তা রয়েছে সকলে মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবার সঙ্গে আলোচনা করে, জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে আমরা এর একটা ব্যবস্থা করার, বিহিত করার চেষ্টা করব। কিন্তু তার জন্য প্রয়োজন যে রাজ্য সরকারের কর্মীরা রয়েছে বিদ্যুৎ দপ্তরে, তাদেরকে তো জায়গা মতন আসতে হবে, তারা আসছে না জায়গা মতন। তো বলছিলাম যে আমাদের মাননীয় বলেছেন যে আমাদের রাজ্যের কোথাও অন্ধকার নেই। তো রাজ্যের আমাদের মাননীয় হোক, আরও যারা কার্যকর্তা আছে তারা এসে দেখে যাক যে অন্ধকার আছে কি নেই। বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে অন্ধকার কোথাও নেই, কিন্তু এই বাগানপাড়াটা গত 10 বছর থেকে অন্ধকারের মধ্যে এরা ভুগছে। তা আসলে এটা কিছুই নয়, এখানে হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো কাটমানি দিলে অবশ্যই এদের হয়ে যেতে পারে। কাটমানি পড়ছে না, তাই কাজটাও হচ্ছে না, লাইনের কাজটা হচ্ছে না। আমরা আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব, যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে আমরা অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব, অবশ্যই আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। আপনাদের মুখেই প্রথম শুনলাম আপনারা জায়গাটা যেহেতু লোকেট করেছেন যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কি ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রে প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আপনারা যে বিদ্যুতের কথা বললেন সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটাকে কিভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে, নিউজটাকে অন্যদিকে টার্ন করে এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে না। যদি মানুষের সত্যি সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কী জন্য আটকে আছে সেটাকে খতিয়ে দেখতে হবে। কারণ বিজেপির লোকদের এখন একটা কাজ হয়েছে, সব জায়গায় ভালো ভালো কথা বলছে আর ব্যাকডোর দিয়ে একটা কেস ঠুকে বসে থাকছে। এই ল্যান্ডের প্রবলেমের জন্য হয়তো খুঁজে বের করলে দেখা যাবে ওই বিজেপির লোকগুলোই দায়ী, যারা বিদ্যুৎটাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে এই ধরনের অবান্তর কথাবার্তা শুনে লাভ নেই। ডিপার্টমেন্ট উইল অ্যান্সার রিগার্ডিং দ্য ডিপোজিট মানিজ অ্যান্ড আদার্স। তো সেখানে কী কারণে হয়নি বা কী জন্য ল্যান্ড ইস্যুস হয়ে আছে সেটা কনসার্ন ডিপার্টমেন্টই উত্তর দিতে পারবে। আমরা আপনার কাছ থেকে আজকে শুনলাম, আমরা যদি অ্যাপ্লিকেশান পাই তার জন্য যেভাবে দলগত টেক আপ করা দরকার সেটা আমরা টেক আপ করব। বিদ্যুৎ মন্ত্রী মুখ্যমন্ত্রীর তো একটাই স্বপ্ন, সারা বাংলায় সমস্ত জায়গায় আলো জ্বলবে এবং সেটা তিনি করে দেখিয়েছেন। কোনো একটা সারা বাংলায় এতগুলো জায়গা, তার মধ্যে একটা দুটো জায়গায় কোনো ল্যান্ড লিটিগেশন বা কোনো লিটিগেশনের জন্য যদি না হয়ে থাকে, তাদের গোটা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য আপনাদের যে প্রয়াস সেটাকে বন্ধ রাখুন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।